এই আখিরি জামানার মধ্যে ইমানদারের ঈমান রক্ষা করার জন্য যখন এমন পরিস্থিতি হবে বিশ্বের মধ্যে যেখানে নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের আলিফ শব্দটাও অন্তরের মধ্যে থাকবে না, যখন মানুষ ভুল পথে পরিচালিত হবে, ইহুদি নাসরাদের দালাল হয়ে যাবে। বর্তমানে তো আমরা দেখতেছি বড় বড় মুসলিম কান্ট্রিগুলা আমেরিকার কি চাটে পা চাটতেছে, আমরা সেটা দেখতেছি। তারা আমেরিকা উঠতে বললে উঠে, বসতে বললে বসে। এই অবস্থা আমাদের মুসলিম বিশ্বে। বলতেছেন যখন ঈমান হারা হয়ে যাবে মানুষ, এ ফাতেমা আমি তোমাকে একটা বেশারত দিচ্ছি, আবশিরিয়া ফাতেমা আল মাহদি মিনকে। ও ফাতেমা শোনো, কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম নামের একজন ব্যক্তি আসবেন, সুবহানাল্লাহ বলেন, যার মাধ্যমে আল্লাহ শেষ সময়ের মধ্যে ইসলামের পতাকাকে কি করবেন? উচ্চ করবেন, ঝান্ডাকে উঁচু করবেন, যার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে তাওহীদ রিসালাতের যে পয়গাম ছড়িয়ে দিবেন। বলতেছে ফাতেমা আমি তোমাকে বেশারত দিচ্ছি, মানে শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদ কি? বলে ফাতেমা কিয়ামতের আগে যে ইমাম মাহদি আমার একজন সন্তান আসবে, যার নাম আমি রাসূলের নামের নামকরণ হবে, ওই ইমাম মাহদি এটা অন্য কারো বংশধর দিয়ে আসবে না, ফাতেমা তোমার বংশ দিয়ে আসবে। তো ইমাম মাহদি যে বংশ দিয়ে আসবে, এই বংশ কখনো নাপাক অপবিত্র হতে পারে, পথভ্রষ্ট হতে পারে। যেমন আমার বাবা আদম থেকে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এই নসল দিয়ে এসেছেন, রাসূল পাকের নসল, ইনারা সবাই হচ্ছে জান্নাতি এবং সবাই এক আল্লাহর ইবাদতকারী। আল্লাহ পাক আমার নবীর বংশকে কখনো মূর্তি পূজা করাই নাই, বলেন না করাই নাই। আমার কামলিওয়ালা নবী বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত যদি আপনি যদি সাজারা টানেন, সাজারার মধ্যে একজনও মূর্তি পূজারী পাবেন না, এক আল্লাহর ইবাদতকারী পাবেন। কারণ এই বংশটাকে হেফাজত করেছেন কে? আবার আমার নবী থেকে ইমাম মাহদি পর্যন্ত এই বংশটাকে হেফাজত করবেন কে? এই জন্য বলছেন এ ফাতেমা, ইমাম মাহদি যাত্রার নসল দিয়ে আসবে না, ইমাম মাহদি আসবে তুমি ফাতেমার নসল দিয়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।